মেয়েদের ফেভারিট কালার কি বলুন তো? অনেকেই উত্তর দেবেন পিঙ্ক। দেখুন আমিও পিঙ্ক পরেই রয়েছি, কিন্তু আপনি কি জানেন এই পিঙ্ক বা গোলাপি রঙের চক্করে আমাদের প্রতিদিন কত অতিরিক্ত টাকা দিতে হচ্ছে? মেয়েদের কিন্তু এই গোলাপি রঙের যে মোড়ক বিভিন্ন পণ্যে দেওয়া হয়, যে মেয়েদের পছন্দ হবে এই জিনিসটা, সেইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন পণ্যে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এটাকে বলা হয় পিঙ্ক ট্যাক্স। আপনি কি জানতেন এই পিঙ্ক ট্যাক্সের কথা? যদি না জেনে থাকেন তাহলে আজকে বি ফর বিজনেসে জেনে নিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তা যে কথা বলছিলাম যে পিঙ্ক ট্যাক্স কি, অনেকেই জানেন না যে এই ট্যাক্স কিন্তু নেওয়া হয় মেয়েদের থেকে, এবং কিভাবে সে নেওয়া হয় তারও একটা অদ্ভুত পদ্ধতি রয়েছে। কোথাও সরকারি খাতায় কলমে এই ট্যাক্সের উল্লেখ নেই। কোনো সরকারের কাছেই আপনি এই তথ্য পাবেন না যে পিঙ্ক ট্যাক্স বলে কোনো বস্তু হয়, কিন্তু বাস্তবে প্রতিদিন প্রতিনিয়ত এই পিঙ্ক ট্যাক্স নেওয়া হচ্ছে। কিভাবে নেওয়া হচ্ছে? আপনি ধরুন একটা রেজার কিনতে গেলেন, দেখলেন যে ছেলেদের রেজারও রয়েছে আবার মেয়েদের রেজারও রয়েছে। ছেলেদের রেজার কিনতে যেখানে দাম পড়ছে 70 টাকা, সেখানেই মেয়েদের রেজারের দাম দেখলেন 120 টাকা। এবার বলতেই পারেন যে ওটা তো ছেলেদের রেজার আর এটা তো মেয়েদের রেজার। আপনি যদি প্যাকেটটা উল্টে দেখেন তাহলে দেখবেন ওই রেজারটা তৈরি করতে যা যা পণ্য ব্যবহার করা হয়েছে তা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও এক এবং মেয়েদের ক্ষেত্রেও এক। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা ওই গোলাপি রঙে। এই যে পণ্যের ওপর গোলাপি মোড়ক দেওয়া হচ্ছে তাতেই বসিয়ে দেওয়া হচ্ছে পিঙ্ক ট্যাক্স, এবং এটা যাতে কর হিসেবে ধরা না হয় তার জন্য চুপিসারে যখন পণ্যটা তৈরি করা হচ্ছে তার ভেতরেই জুড়ে দেওয়া হয় এই পিঙ্ক ট্যাক্স। তার ফলে যখন ম্যাক্সিমাম যে রিটেল প্রাইস অর্থাৎ যে এমআরপি দেখে আমরা জিনিসটা কিনি তার মধ্যেই এই ট্যাক্স জুড়ে থাকে। এবার এটা কিন্তু শুধুমাত্র এই রেজার বা সামান্য কয়েকটা জিনিসে সীমাবদ্ধ নয়। আপনি একটা ক্রিম কিনতে যান বা যাবতীয় আপনার নিত্য আবশ্যিক যে দরকারি জিনিসপত্র সব কিছুতেই কিন্তু এই পিঙ্ক ট্যাক্স দেখতে পাবেন। আবার ধরুন আপনি শপিং মলে গিয়ে একটা পারফিউম দেখছেন, 100 ml এর একটা পারফিউম। ছেলেদের পারফিউমের যেখানে দাম 700 থেকে 800 টাকা, সেখানেই দেখলেন মেয়েদের পারফিউমের দাম কিন্তু পড়ছে 1200 থেকে 1300 টাকা। শুধুমাত্র একটা ঘ্রাণের যে মিষ্টি ফ্রেগ্রেন্সের ফারাক এবং প্যাকেজিংয়ের তফাৎ। শুধুমাত্র এই প্যাকেজিংয়ের চমক দিয়ে বা মেড ফর ওমেন এই শব্দটা ব্যবহার করে পিঙ্ক ট্যাক্স নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বোঝা দরকার এই পিঙ্ক ট্যাক্স কি। আসলে পিঙ্ক ট্যাক্স বলে কিন্তু কোনো জিনিসই নেই, কারণ যখনই কোনো কর বা ট্যাক্স দিতে হয় তা সরকারের খাতে জমা পড়ে। এক্ষেত্রে এই পিঙ্ক ট্যাক্স বলে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা কোনোদিনই সরকারের খাতে জমা পড়ে না। যারা পণ্য প্রস্তুত করছে তারাই বিভিন্ন প্যাকেজিংয়ের মোড়কে যখন এমআরপি ছাপানো হচ্ছে তার আগে দামটা বাড়িয়ে দিচ্ছে, আর তাকে সাধারণ জনগণের কাছে পরিচয় দেওয়া হচ্ছে পিঙ্ক ট্যাক্স বলে। সেই কারণেই সংস্থাদের কাছেও যদি আপনি প্রশ্ন করেন যে এই পিঙ্ক ট্যাক্স বলে কি কোনো জিনিস আছে, তারাও কিন্তু কোনোদিনও স্বীকার করবে না। এবার এই যে পিঙ্ক ট্যাক্স নিয়ে বিভিন্ন যুক্তি তর্ক রয়েছে। অনেকেই বলেন যে যারা পণ্য প্রস্তুত করছেন তারা অনেকেই বলেন যে মেয়েদের প্রোডাক্ট তৈরি করার জন্য প্যাকেজিং আলাদা করা হচ্ছে। একবার নিজে ভেবে দেখুন তো, একটা গোলাপি মোড়ক দেওয়ার জন্য বা সামান্য আকৃতিতে অদল বদল করার জন্য দামের কি এতটা ফারাক হয়? উত্তরটা কিন্তু আপনাদের সকলের কাছেই রয়েছে। এবার আমি আপনাদের কাছে কিছু পরিসংখ্যান তুলে ধরি। নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের করা সমীক্ষা অনুযায়ী পুরুষদের বা ইউনিসেক্স যে প্রোডাক্টগুলি হয় তার তুলনায় মহিলাদের পণ্যের ক্ষেত্রে দাম 7% বেশি হয়। যদি আপনি পার্সোনাল কেয়ার বা পার্সোনাল হাইজিনের যে প্রোডাক্টগুলি ব্যবহার করে অর্থাৎ শ্যাম্পু, সাবান এই ধরনের পণ্যের ক্ষেত্রে মেয়েদের জন্য যে পণ্য তৈরি করা হয়েছে তাতে 13% দাম বেশি। আবার যদি দেখেন যে রূপচর্চার জিনিসপত্র বা মেকআপ সামগ্রী বা স্কিন কেয়ারের জিনিসপত্র, সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি একটা ময়েশ্চারাইজারের দাম 100 টাকা হয়, মেয়েদের ক্ষেত্রে সেই জিনিসেরই দাম কিন্তু 34% বেশি হচ্ছে। অর্থাৎ দামের ফারাকটা বুঝতে পারছেন তো কতটা গ্যাপ হচ্ছে। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি করবে? মেয়েরা অতিরিক্ত দামই দেবে? এই বাধ্যবাধকতা কিন্তু কোথাও ধরে দেওয়া হয়নি, কারণ সরকারের খাতায় কোনোদিনই এই পিঙ্ক ট্যাক্স জমা পড়ে না। তাহলে আপনি কি করবেন? আপনি চাইলে ইউনিসেক্স প্রোডাক্ট ইউজ করতেই পারেন। বাজারে বর্তমানে এখন প্রচুর জিনিসপত্র ইউনিসেক্স পাওয়া যায়, তা সে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী।
তা আপনি কিনতেই পারেন। বা আপনি যদি দেখেন যে একটা পণ্য যেটা পুরুষদের জন্য বা সাধারণভাবে বিক্রি করা হচ্ছে তার দাম 100 টাকা, আবার দেখলেন যেখানে শুধুমাত্র অনলি ফর ওমেন বলে লেখা রয়েছে কিন্তু তার ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে যাবতীয় যে ব্যবহার্য জিনিস একই বিষয়, তাহলে আপনি কেন বেশি দাম দিয়ে মেয়েদের পণ্যটা কিনতে যাবেন? শুধুমাত্র এই গোলাপি মোড়কের জন্য বা শুধু এই শব্দটার জন্য, মেড ফর ওমেন, তার জন্য নয় নিশ্চয়ই। তাই যখনই কোনো জিনিস কিনবেন একবার প্যাকেটটা উল্টে দেখবেন। এবার ধরুন আপনি দেখলেন যে ছেলেদের পারফিউম এবং মেয়েদের পারফিউম, সেক্ষেত্রে দেখুন ছেলেদের ক্ষেত্রে কি ফ্রেগনেন্স ইউজ করা হচ্ছে, উড বা একটুখানি কড়া ধরনের যে গন্ধ হয় সেগুলি ব্যবহার করা হয়। মেয়েদের ক্ষেত্রে আবার সফট টোন বা যেগুলি নাকে অতটা ঝাঁঝালো গন্ধ লাগে না সেই ধরনের ফ্রেগনেন্স ব্যবহার করা হয়। এবার ফ্রেগনেন্স তো ফ্রেগনেন্সই, তার ক্ষেত্রে কি দামে এতটা ফারাক হয়? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। এবার আপনি কি করবেন? আপনি ধরুন শপিং মলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে কিছু কিছু পণ্য রয়েছে যা শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি। সেক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন না যে দামের কোনো ফারাক হচ্ছে কিনা, কারণ সেই পণ্যটা তো শুধুমাত্র মেয়েদের জন্যই তৈরি হচ্ছে। কিন্তু যেগুলো ইউনিসেক্স প্রোডাক্ট বা ছেলেদের এবং মেয়েদের আলাদাভাবে বিভাজন করা রয়েছে, সেক্ষেত্রে এই তুল্যমূল্য যাচাই কিন্তু অবশ্যই করে নেবেন যে শুধুমাত্র এই গোলাপি মোড়কেই আপনার কাছে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না তো, তার মধ্যে কি জিনিস রয়েছে বা কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে তা অবশ্যই দেখে নেওয়া দরকার, কারণ এর মধ্যেই লুকিয়ে থাকতে পারে এই পিঙ্ক ট্যাক্স। আর এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।